যারা কিনা নতুন রাঁধুনি বা যারা একদমই রান্না পারেন না তাদের জন্য এই গরুর মাংসের রান্নাটা হবে পারফেক্ট একটা রেসিপি। খুবই সহজ উপায়ে এবং কম উপকরণে যে ভীষণ মজাদার গরুর মাংস রান্না করা যায়, তা এই রেসিপি ফলো না করলে বুঝতেই পারবেন না। তো চলুন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত লাইফ স্টোরি। আমি জান্নাত বলছি। তো আপনারা সবাই কেমন আছেন? প্রথমে শুরুতেই কিন্তু আমি আপনাদের কাছে একটা লাইক দিয়ে নিচ্ছি। সবাই লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন, প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং তার মধ্যে আমি একটা আর শুকনো কিছু মশলাও দেখিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে তেজপাতা, আর তারপর একটা বড় এখানে হচ্ছে আমি হাঁড়ি নিয়েছি। গরুর মাংস কিন্তু এরকম হাঁড়িতে রান্না করলে বেশ ভালো হয়। তো তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 রকম তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল এবং সয়াবিন তেল। তো এখানে হচ্ছে হাফ কাপের একটু বেশি হচ্ছে সয়াবিন তেল আর হচ্ছে 1/4 কাপ হচ্ছে সরিষা তেল আছে। তারপর কিন্তু আমি এখানে সবগুলো উপকরণ একসাথে দিয়ে নিয়েছি। যে মশলাগুলো দেখালাম আর কি, সেগুলো সব দিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে একটু স্মেল আসা পর্যন্ত, মানে এর ভিতর যে মশলাটা দিলাম এর স্মেল আসা পর্যন্ত একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো পেঁয়াজ। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি সুন্দর মতো মশলাগুলোর সাথে এবং তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখবেন পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকে, তো আমার হাত দিয়ে হচ্ছে ভেঙে দিতে মনে নাই। বাট যারা এভাবে মনে না থাকে আমার মতো, তারা কিন্তু এভাবে যে খুন্তি বা নাড়নি দিয়ে আপনারা নাড়বেন সেটাতে এভাবে ভেঙে ভেঙে দিতে পারেন। আর পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে আমি হালকা ব্রাউনিশ করে ভাজি করব, কারণ এভাবে ভাজি করে নিলে মাংসের টেস্টটা খুব ভালো আসে। গরুর মাংসের যে মানে টেস্টটা সেটা খুব ভীষণ ভালো আসে। আপনারা এভাবে মশলার সাথে পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভেজে নেবেন। তারপর এখানে আমি একে একে অ্যাড করব 2 চা চামচ রসুন বাটা, আর হচ্ছে তারপর এখানে অ্যাড করব 1.5 চামচের মতো আদা বাটা। তো এইগুলো হচ্ছে সব কিছু দিয়ে, কারণ গরুর মাংসের এটা হচ্ছে বলতে পারেন আমার মায়ের হাতে রেশিও। তারপর এগুলো দিয়ে হচ্ছে মানে আমি আমার আম্মুর কাছে শুনে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে দিয়েই কিন্তু আমি সব মশলাগুলো একটু একসাথে ভাজি ভাজি করে নিব। মানে এই পর্যায়ে কিন্তু একসাথে সবাই লবণ দিয়ে দেয়, বাট পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলোর সাথে হচ্ছে একবারে লবণ দিলে মশলা থেকে পানি ছেড়ে দেয়, তখন মশলা কষানোটা ভালো হয় না। এর জন্য আমি রসুনের সাথে, আদার সাথে আর পেঁয়াজের সাথে মশলাটা আগে একটু ভাজি ভাজি করে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর এরপরে আমি হলুদ গুঁড়া এবং হচ্ছে লবণটা অ্যাড করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওটা ফলো করলে ভালো করে ফলো করলে বুঝতেই পারবেন। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করেছি মানে পরিমাণ মতো হচ্ছে শুকনো ঝালের গুঁড়া। আপনাদের যাদের টেস্ট বার অনুযায়ী ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা এইভাবে অ্যাড করতে পারেন। তো তারপরে এখানে অ্যাড করলাম হচ্ছে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। তো এগুলো হচ্ছে সুন্দর মতো আবার একটু কষিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, কষানোর এই পর্যায়ে অল্প একটু পানি দিব, কারণ গুঁড়ো মশলা অ্যাড করলে যদি আমরা অল্প করে একটু পানি না দিই তাহলে মশলাটা পুড়ে পড়ে যায়, তেতো লাগবে। বা এই পর্যায়ে একটু পানি অ্যাড করলে মশলার কালারটাও দেখবেন সুন্দর আসে। তো এই যে মশলার ভেতরে হচ্ছে গুঁড়ো মশলার ভেতরে আমি অল্প একটু পানি দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আর মশলাটা এই পর্যায়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন যে এভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পর এই যে তেল ওঠা একটা ভাব চলে আসছে, তখন বুঝবেন যে মশলাটা হয়ে গিয়েছে। তো আমি মশলাটা আর একটু কষিয়ে শুকিয়ে নিয়েছিলাম। কেন আপনাদের এখনই বলছি, যারা কি না আমার মতো হচ্ছে এইভাবে একটু গরম ভাতের সাথে এই মশলাটা খেতে পছন্দ করেন। মানে আমি ছোটোবেলার একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার নানি বা দাদি যখন এরকম ছোটোবেলায় হচ্ছে এরকম হাঁড়িতে করে মাংসর জন্য মশলা কষাতো, তখন আমার যে ঘ্রাণ, মানে মশলার যে একটা ঘ্রাণ, তখন আমি আর ঘরে থাকতে পারতাম না। চলে আসতাম এরকম ভাত প্লেটে করে নিয়ে বা বাটিতে করে নিয়ে, আর এই মশলা কষানো ভাত মানে মশলা কষানো দিয়ে ভাত মাখা খেতে, গরম ভাত মাখানো খেতে ভীষণ মজা লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একটু হলেও ট্রাই করবেন। আসলে এটা আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে, এখনও পর্যন্ত আমি এইভাবেই খাই। তো আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম আর কি।
তো যাই হোক, এইগুলো হচ্ছে খাওয়ার পর হচ্ছে আমি এভাবে হচ্ছে সেই মশলার ভিতরে আগে থেকে সুন্দর করে ধুয়ে হচ্ছে ঝরানো দিয়ে রাখছিলাম মাংসটাকে। তো তারপরও দেখবেন কতটা পানি ছেড়ে দিয়েছে। আর মশলার সাথে মাংসটা খুব সুন্দর করে এ পর্যায়ে মিশিয়ে নিব। আপনার মিশানোটা যত ভালো হবে, তো মশলার ভিতর হচ্ছে মাংসের ভিতর মশলাটা তত ভালোভাবে মিশে যাবে। তো এই পর্যায়ে দেখছেন যে মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। তো আমি নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি চুলার জালটা কেমন করে দিয়েছি, মিডিয়াম টু হাই স্পিডে আছে। তো যাতে মাংসটা খুব বেশি জোরে জাল দিলে পানিটা শুকিয়ে যায়, মাংসটা সেদ্ধ না হয়, এরকম অবস্থায় রাখবেন যাতে হচ্ছে পানিটাও টেনে যাবে এবং মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, তারপর কিন্তু আমি জালটা একটু কমিয়ে দিয়েছিলাম। আর মাংস যাদের সিদ্ধ হবে না তারা কিন্তু এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। তারপরে কিন্তু এখানে মশলার সাথে মাংসটা দেখছেন একটু ভাজি ভাজির মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশ কিছু আলু দিয়ে দিয়েছি, কারণ মাংসের আলু খেতে আমার ফ্যামিলির সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। আর আপনারা হয়তো বা ব্যতিক্রম নাই, মাংসের আলু বা বিরিয়ানির আলু এটা হচ্ছে অন্যরকম একটা হচ্ছে হার্ট টাচিং বিষয়। তো তারপর হচ্ছে কিন্তু এখানে একটু ঝালের পরিমাণটা আমার কম লাগছিল, তারপর আমি এখানে আরেকটু শুকনো ঝালের গুঁড়া অ্যাড করে নিলাম এবং মাংসের সাথে আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আলুটাও মাংসের সাথে মিশে একটু ভাজি ভাজির মতো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এবার আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। আর আমি মাংসের ভিতর যে গরম মশলাটা ইউজ করেছি সেটা কিন্তু আমার হোমমেড গরম মশলা। তো যারা যারা এই গরম মশলার রেসিপিটা চান তাদের কিন্তু আমি হচ্ছে রেসিপি দিব। আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা রেসিপিটা চান কিনা। এই গরম মশলাটা হচ্ছে মাংসের ভিতর দিলে একটা সুন্দর একটা স্মেল আসে। এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে কিন্তু আমার মাংস রান্নাটা একদম অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে আর টেস্টটাও ভীষণ ভালো। তো এভরিওয়ান, ভিডিওটা আর বেশি লম্বা করব না। যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ করছি, আবার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ এভরিওয়ান।